নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রচুর রোদ গরম, এত রোদ গরম সে আর বলার কথা নাই। মুখে তার কিছু ভালোই লাগছে না। এই রোদ গরমে তো মশলাপাতি তেল মশলা তো একদম চলবে না। ওই জন্য আজকে বাজার থেকে এই যে কমলি শাক এনেছে। কমলি শাক বলে ভাববেন না কমলি শাক, তা না। এই কমলি শাকের একটি আমি দারুণ রেসিপি করে দেখাবো। এই রোদ গরমে যদি এই রকম কমলি শাকের রেসিপি থাকে, দুপুরবেলায় এক থাল ভাত একদম শেষ হয়ে যাবে। যেভাবে আমি আজকে রেসিপিটা বানাবো কমলি শাকের, একদম অন্যরকম স্বাদের এই কমলি শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এই গরমের দিনে অবশ্যই আপনারা বানিয়ে সকলে দুপুরবেলা গরম ভাতের সাথে এক থাল ভাত খেয়ে নেবেন। আর এই কমলি শাকটা শুধু করব না, তার জন্য নিয়েছি এই যে বেগুন, এগুলো গাছের বেগুন, কাটা বেগুন, আর উচ্ছে, এই যে উচ্ছে, আর ছোলার ডালটা ভেজে রেখেছি, উনানের পাড়ে গিয়ে দেখাবো। তা এই কমলি শাকের এই সমস্ত দিয়ে রান্না করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। তা আপনারা চলুন আমার সাথে উনানের পাড়ে। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে আমি সোজা চলে এসেছি উনানের পাড়ে। এই যে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা প্রথমে আমি শাকটা কেটে নেব। শাকটা আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। শাকের মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নেব। শাকে দেব উচ্ছে আর বেগুন। উচ্ছে আর বেগুনটা আমি কেটে নেব। প্রথমে উচ্ছেটা কাটবো। উচ্ছেটা জালি, এইভাবে কেটে নেব উচ্ছেটা। উচ্ছেটা কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে আমি তুলে নেব। বেগুনটা কেটে নেব। কচি বেগুন, আর দেব না, একটাই হয়ে যাবে। সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আমি এবার উনানটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ দেব। উচ্ছেটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এক পিসটা সুন্দরভাবে ভাজা হয়েছে, আবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। উচ্ছেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। উচ্ছে ভাজা তেলের ভেতরে বেগুনটাও ভেজে নেব। লবণ,
হলুদ গুঁড়ো। বেগুনটাও সুন্দর করে ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। শাক ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে, শাকটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, চাপা দেব। চাপাটা খুলে দেখব শাকটা কত দূর হলো। শাক দিয়ে কিন্তু একটু জল বার হয়নি। বেগুন আর উচ্ছেটা তো কেটে নিয়েছি, ভেজেও নিয়েছি। এই যে ছোলার ডাল ভেজে রেখেছিলাম, ছোলার ডালটা সুন্দরভাবে ভিজে গেছে, এই শাকের ভেতরে দিয়ে দেব। এই রেসিপি করার জন্য কমলি শাকের অবশ্যই ছোলার ডাল লাগবে। ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাও দিয়ে দেব। জল লাগবে রেসিপিটার জন্য, শাকে আমি জল দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আমি সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দেব, চাপাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে শাকটা। শাকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইরকম রস রস থাকবে। এই যে এই ঝোলটা দিয়ে ভাত মাখাইলে যা লাগবে বন্ধুরা, কি বলবো। শাকটা তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর গরমের দিনে এই রকম যদি কমলি শাকের রেসিপি থাকে বন্ধুরা, ভাত তো খুব ভালো লাগবে খেতে, আর এক থাল ভাত শেষ হয়ে যাবে। তা আজকে আমি যেভাবে শাকটা রান্না করলাম, আপনারা কিন্তু অবশ্যই এই গরমের দিনে কমলি শাক এইভাবে রান্না করে অন্তত একটা দিন খাবেন, দেখবেন এর কি স্বাদ। আজকে এই শাকটা রান্না করেছি, বাড়ির সকলেই গরম ভাতের সাথে দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনারা রান্না করে এরকম করে সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই সাবধানে থাকবেন।